জাকাত ইসলামর 5টা খুঁটির এক খুঁটি, 5টা স্তম্ভর এক স্তম্ভ হইল জাকাত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টা খুঁটির উপরে টিকায়, এর মাঝে একটা খুঁটি হইল জাকাত। এই জাকাত নমাজর পরে যে ইবাদতর প্রতি বেশি গুরুত্ব আরোপ কোরআন শরীফে করা হয়েছে, এই ইবাদতর নাম হইল জাকাত। নমাজর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে 82 জাকাত কোরআন শরীফ 82টা আয়াত নাজিল হইছে। 82 বার নমাজর কথা হইছে, আর জাকাতর কথা 32 বার হইছে। কম নাই, 32 বার জাকাতর আলোচনা করা হয়েছে। নমাজর লগে প্রায়ও দেখবা আপনারা যারা কোরআন শরীফ তিলাওয়াত করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, আসেনি কোরআন শরীফ? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দিলাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকু করো, রুকু করনেওয়ালা হলোর লগে মা'আর রাকিঈন, যারা রুকু করনেওয়ালা এরার লগে রুকু করো। তে বোঝা গেল কিতা বলে জাকাত এমন গুরুত্বপূর্ণ বিষয়। জাকাত নামাজর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনে গুরুত্ব দিয়া জাকাতর ব্যাপারে কোরআন শরীফও 32 জাকাত আল্লাহ পাক রব্বুল আলামিনে আয়াত নাজিল করছেন। এত গুরুত্ব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই সমস্ত মানুষের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম যারা জাকাত আদায় করে না। তে বোঝা গেল কিতা সব দিক থেকে জাকাত দেওয়ার গুরুত্ব অনেক বেশি। জাকাত আদায় করতেই বা যদি জাকাত ফরজ হয়ে যায়, আমরা আলোচনা করি যে জাকাত শব্দের অর্থটা কিতা জানা তো দরকার। আর হিসাব জাকাত শব্দের অর্থটা কিতা জানা দরকার। অনেক সময় আমরা ডরাই যাই, মানে আল্লাহ কিলা দিতাম, বা 1 কোটি টাকা ব্যাংকও আছে, মানে 2.5% জাকাত দিতে হইলে তো 2.5 লাখ টাকা দেওয়া লাগবো। অত মায়া ঠেকার লাগি, ই মায়ার টেকা গুণ কিলা দিতা। একদাগি তো আসন নারি ওলা টেকা যারা রয়ে যায়, টেকার মায়ায় দেখুন যান বালাটিকে জুইতে খায়ও না। আল্লাহ মাফরুকা এক ঘটনা শুনছিলাম, বলে এক বেটা কুটিপতি, ওদের বেটায় কুটকি সিরা ডাইল ওটা ছাড়া আর ভাত খাই না। ফুয়াইনতে বিয়া শাদি করিয়া বউয়াইন লইয়া সব সেটিং করিয়া আলাদা তৈছে, কারণ বেটার যন্ত্রণায় বালা খানি খাইতে পারে না, বেটায় বালা খাইন না। অনেক ফুয়ার বউ সিলেট তখন বাসাত, বেটা একদিন গেছেন ফুয়ার বউর বাসাত বেড়ানিত বেটে হয় আব্বা আইসুন দিয়ে অতদিনে মাগুর মাছ রাইন দিয়া বেটে বানাইছে বুনা। ফৌর আইসুন তো মায়া করি উড়ানছে, আরও ইটা বার করিয়া। মাগুর মাছ তো মজার মাছ না, ইটা গাড়ার মাছ, ইটা এই ফার্মরটা নাই। এখন সামনে না দেওয়ার বাদে হইরে হয় ওটি ফুটকি ছিঁড়া নাই নিগো। ইতে হয় আব্বা বড় মায়া করি বানাইছিলাম, অসিন খাইলেও কা মুখও একজনে দেখা মাই যে মজা লাগে, যদি সিন খাই তে বাদে বাজার থেকে নিয়ে খাওয়া লাগবে, টেকা কমি দিব। চিন্তা করো কা বাস্তবিক ঘটনায় কুটুম এজনে মাতিছিলে আগে, এটা আইবর লাগি না ইব্রত আসিল করার লাগে কইলাম যে ইলা মানুষও দুনিয়াত আছে যে বেটায় মাছ খান না জুইতে টেকা যাইব কি করি, বেটা জাকাত দিব নি? কইব ইয়া আল্লাহ জাকাত দিলে মাল কমে যাব। ও জাকাত শব্দের অর্থ যদি বুঝিলাই তে বুঝা যাইব জাকাত দিলে মাল কমে না বাড়ে। ফালা তুজাক্কু আনফুসাকুম, আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইন কুরআন শরীফের মাঝে, ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা মানে জাকাত দি কিতা হয় বলে আনফুসাকুম, তোমরা নফস হলরে পবিত্র করিলাও জাকাত আদায় করার মাধ্যমে। যে জাকাত দিত না তার আত্মা নফস পবিত্র হইত নাই। মানে জাকাত দিলে কিতা হয়, আত্মা পবিত্র হয়ে যায়, জাকাত দিলে মাল পবিত্র হয়ে যায়, মালও পবিত্র হয়, আপনার অন্তরও পবিত্র হয়। এর লাগে জাকাত শব্দের অর্থ হইল পবিত্র করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, বৃদ্ধি পাওয়া, বরকত হওয়া। যদি হোক সুবহানাল্লাহ। জাকাতর আরও অর্থ হইল বরকত হওয়া, মানে মালর জাকাত আদায় করলে মাল কমে না, বরং মালর মাঝে বরকত বাড়ে। সুবহানাল্লাহ। 1 কোটি টাকার সম্পদ আপনার আছে, 2.5 লক্ষ টাকা যদি জাকাত দিলেন, খারে দিতা বলে আপনার আল্লাহ কুরআন শরীফও কইয়া দিয়েছেন 8 শ্রেণীর মানুষের জাকাত দিতা। এই 8 শ্রেণীর মানুষের জাকাত দিলে ফায়দা হইব কিতা বলে, ইসলামে ই খাম পছন্দ করে না, কেউ কুটিপতি হয়ে যাও আর কেউ ফতর বিকারি হয়ে যাও, এই খাম ইসলামে পছন্দ করে না। ইসলামর পছন্দ হইল সবাই মিল্লা মিশা চলো, গরিবরে লইয়া খাও। তুমি যেখান পছন্দ করো তোমার আর এক ভাইয়ের লাগি তা পছন্দ করো, তুমি নিজে যা পছন্দ করবাই। এর লাগে হাদিস শরীফ আইছে, আল্লাহু ফি আউনি আবদিহি মা দামাল আবদু আলা আউনি আখিহি,
আল্লাহ বন্দারে অত সময় পর্যন্ত সাহায্য করেন যত সময় পর্যন্ত বন্দায় তার বাইরে সাহায্য করে। সুবহানাল্লাহ। আপনি আপনার বাইরে সাহায্য যত সময় করবা আল্লাহ আপনার অত সময় পর্যন্ত সাহায্য করবা। তো জাকাত দিলে কমে না বাড়ে? বলে জাকাত দিয়ে আপনি আপনার বাইরে সাহায্য করলা আর আল্লাহ আপনারে সাহায্য করতে থাকেন। সুবহানাল্লাহ। মাল কমে না, সদকা করলে মাল বাড়ে। আল্লাহর রাস্তায় যদি দান করেন ফয়লাও কুরআন শরীফ আল্লাহ কইছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তে কুরআন শরীফ এমন এক কিতাব যে কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কুরআন শরীফে মুত্তাকি ছাড়া হেদায়ত করে না। কুরআন শরীফে হেদায়ত করতে হইলে মুত্তাকি বা পরহেজগার বনা লাগবো। আর মুত্তাকি ব্যক্তির কাম হইল আল্লাহর বিধান রে 100% পালন করা। আল্লাহর যত বিধান আছে বিধান পালন করতে কার্পণ্য করে না। ওটার নাম হইল তাকওয়া বা পরহেজগারি। আমরা তো মনে করি পরহেজগারি হইল মনে হয় সাদা পাঞ্জাবি ফিন্দিয়া আর খালি সাইডে বাদি ফু দেওয়া দিয়ে বাদানি ভরি দেয়, বাদানি লাগি যায়, পাঞ্জাবি পরিষ্কার রাখা। ওটার নাম মনে হয় মুত্তাকি আর পরে না। পরহেজগারি এটার নাম নয়। পরহেজগারি হইল ওটার নাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আত-তাকওয়া হা হুনা ওয়া আশারা ইলা সদরিহি সালাসা মাররাতিন। আমার নবী ফরমায়েন তাকওয়া হইল ও জায়গা পরিষ্কার করার নাম। 3 বার আমার নবী ও জায়গার বাইরে ইশারা করেন যে মানুষের অন্তর পরিষ্কার হয়ে গেছে এই মানুষ সবচাইতে বড় মুত্তাকি পরহেজগার। ও কুরআন শরীফে মুত্তাকি হকলরে হেদায়ত করে। আর মুত্তাকি খানা বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির পয়লা পরিচয় হইল যারা গায়বের উপরে বিশ্বাস করে। আল্লাহ দেখছি না, আমার নবী ইয়া ফরমাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো আল্লাহ দেখছি না, নবী 2টা গায়ব দিছেন। এক গায়ব হইল আল্লাহ আসেন, আর এক গায়ব হইল আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। 2টা গায়ব। এই 2টা গায়বর খবর আমরা নবী যখন আমরা দিছেন আমরা না দেখা গায়বের উপরে বিশ্বাস করছি। নবীর কথা সত্য আছে না? আল্লাহ আসেন, আল্লাহ ছাড়া আর কেউ নাই, এখানে আমরা বিশ্বাস করছি। ওয়া ইউকিমুনাস সালাহ। আর মুত্তাকি ব্যক্তির পরিচয় হইল নামাজ কায়েম করে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি ব্যক্তির পরিচয় হইল নামাজ কায়েম করে আর আল্লাহ যা রিজেক দিছেন, যে দন দিছেন, দন থাকি নিজে খায় এবং ওখান থাকি গরিব মিসকিনকলরে বিলাইয়া দে। ওখান থাকি বন্টন করে। নিজের কাছে 1 টাকা 10 টাকা হইলে 10 টাকার মাঝে 8 টাকা খাইয়া 2 টাকা গরিবকলরে বাচ্চা দিলায়। ও ব্যক্তি হইল পরহেজগার। জুড়ে হোক সুবহানাল্লাহ। ওটার নাম হইল তাকওয়া। সবচেয়ে বেশি সওয়াব হয় যে সময় আপনার নাই ও সময় সদকা করলে। আমরা তো মনে করি আল্লাহ নাই সময় দিতাম কিলা। কষ্টর সময় সদকা করার সওয়াব বেশ, কষ্টর সময় নামাজ পড়লেও সওয়াব বেশি। কষ্টর সময় বলতে কোনটা? বলে মাঘ মাইয়া শীত, ইয়াল্লাহ খেতার তল থাকি বাড়াইল যান না। ও যে বাড়াইলা এর বাদে ঠান্ডা পানি লাগাইলে মাইগ্য সেট করি ধরে। এরপরে কত কষ্ট করি অজু করলা। হুজুরে ফরমায় ইসবাগুল উদু হে আলাল মাকারি। কষ্ট করিয়া অজু করে। কষ্টর সময় যে আমার উম্মতে নমাজ পড়ে এই নমাজের দাম বেশি। এই নমাজে উম্মতরে আল্লাহর কাছে সহজে পৌঁছাইয়া দে। ওলা জাকাত দিতে কষ্ট। আল্লাহর নবী বিভিন্ন জায়গাত হাদিস শরীফও বিভিন্ন লাগান ফরমাইছেন। এক জায়গা হইল আল্লাহর নবী ফরমাইন আমার উম্মতর এমন একটা সময় আইব যে সময় উম্মতে কিছু কিছু খাম করব, যে খামর কারণে আল্লাহর গজব উম্মতর মাথার উপরে দাইমান আম হয়ে যাব। একটার পরে একটা আল্লাহর গজব আইতে থাকবো। এর মাঝে এক কাম হইল ওয়াজ জাকাতু মাগরামা। জাকাতরে মানুষে আর্থিক শাস্তি মনে করব। আর্থিক শাস্তি মনে করিয়া জাকাত আদায় করতো নাই। ধনির উঠে জাকাত ফরজ হইব কিন্তু জাকাত দিত নাই। লাগা ঘরের বেটা আনা খাইয়া মরব, খানি পাইতো নাই, খবর লইতো নাই। প্রতিবেশী হইল হুজুরে ফরমাইন তোমার পাশর চতুর্দিকে অ্যারাউন্ড চতুর্দিকে 40 গড় তোমার প্রতিবেশী। এই প্রতিবেশীর খবর লও। প্রতিবেশীর রাত খাইয়া ঘুমাইল না আনা খাইয়া ঘুমাইল, তুমি পেট ফুরিয়া খাইলাই আর প্রতিবেশী উপাস থাকিয়া ঘুমাইল।
তুমি মুমিন হইতে পারতাই নাই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনে জিকাইবা জবাব না দিয়া একটা কদম অগ্রসর হইতে পারতাই নাই নাউজুবিল্লাহ বুঝানি কথা হুজুরে ফরমাইনো যাকাতু মাগরামা জাকাত রে মানছে আর্থিক শাস্তি মনে করব মনে করিয়া জাকাত দিত নাই অন্য হাদিসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ইয়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসুন ওয়া ইয়ানসাউনা খামসুন আমার উম্মতর এমন একটা সময় আইব যে সময় উম্মতে পাঁচটা জিনিসের মহব্বত ভরিয়া পাঁচটা জিনিস ফাউরি লিব মনে রাখুন যান পাঁচটা জিনিসের লুব ভরিয়া পাঁচটা জিনিস ফাউরি লিব একটা হইল ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা দুনিয়ার লুব ভরিয়া আখিরাত ফাউরি লিব ইউহিব্বুনাল মাখলুকা ওয়া ইয়ানসাউনাল খালিক সৃষ্টির মহব্বত ভরিয়া স্রষ্টা ফাউরি লিব এর বাদেরটা হইল ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব মালর মহব্বত ভরিয়া হিসাব ফাউরি লিব মালর মহব্বত ভরিয়া জাকাত দিত নাই হিসাব যে দেওয়া লাগবো আল্লাহর দরবারও হিসাবর সম্মুখীন হওয়া লাগবো এই কথা বাউরি লিব দুনিয়াত অহংকার করিয়া আটবো অথচ আল্লাহ কইছেন লা তামসি ফিল আরদি মারাহা অহংকার করিয়া আইত না জমিন ইকান অহংকার করিয়া আটবার জায়গা নাই প্রতিদিন জমিনে আপনারে ডাক দেয়ার কইরে আল্লাহর বন্দা অহংকার করিয়া আইত না 2 দিন বাদে আমার ফেটো আইলে টার ভাইবাই এখন আমার ফিটিত ফালাফালি করায় 2 দিন বাদে ফেটোর ভিতরে আইবাই আসানি না খাইল আমরা জিন্দিগি হইল 3 দিন একদিন গেছে গিয়ে আর একদিন চলমান মানে আগামীকালকে আমরা মৃত্যু হইব আসানি না সব সময়ে আপনি মনের মধ্যে খাইল আমার মরণ এখন খাইল যদি মরি দিবে এতে আজকে অহংকার করিয়া গীত হইতো হাজার হাজার কোটি টাকার মালিক হইলাই রাষ্ট্রর সম্পদ মারিয়া টেকার পাহাড় বানাইলাই মানুষরে মাইরিয়া বাইরে মাইরা সম্পদর মালিক হইলাই এটা খোলেনি না সমাজও ওর অঘটেন নানি ভাই বিদেশ থেকে টেকা দিছে লাখ লাখ আর হে ব্যাংক পড়িয়া 2 দিন বাদে হিসাব দিছে ভাই টেকা তো একটাও নাই কিতা হল্লায় বলে ভাই খাওয়ারে খাওয়ার সৌদি বুদ্ধি লাইল এরকে তো বুঝছে বুঝা হয় হায় রে হায় সারাটা জিন্দেগি বিদেশের জমিনও খাটাইলাম মাথার চুল ভরলো বুড়া হইলাম চুল ফাঁকলো সব কিছু গেল আজকে আমার ভাইয়ে আমার টেকা মাইরে খাইয়া ভাই টেকার উপরে ঘুমায় আর আমার গাম জোরানো টেকা রুজি করিয়া আমার এখন কোনটা নাই আমার বাচ্চান তোর খাইবার নাই ও আটে আর চকুর ফানি ফেলায় আসানি না নমাজ পড়ে আর খালি চকুর ফানি ছাড়ে যদিও দেখায় তোমার লাখ লাখ টাকা তুমি মালিক হয়ে গেছো রে ভাই বাইরে মাইরা কিন্তু এই চকুর ফানি বিতা যাইতো নাই একদিন চকুর ফাইনে তোমারে ধ্বংস করবো আসানি না ইলা গোটে নি না বাদে দেখা যায় মরবার সময় গেরি ডাকের কিতা বলে ও বাইরে খাইছে সমাজও ইলা চিত্র আসেনি সব মারিয়া খালি সম্পদ দলা করে সম্পদর মায়া হিসাব পাউরিলছে ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মালর মহব্বত ফরিয়া হিসাব পাউরি লিব আর যেদিন হিসাবর সম্মুখীন হইব রে ভাই আমার আল্লাহ তো ফরমান ইদিন তুমি বড় আপসেট হইবাই আফসোস করবাই হায় রে হায় আমি তো জানতাম না আমার হিসাব লইব আল্লাহ তোমার নামায় আমল বাউয়া তো দিবা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া বাউয়া তো যে সময় আমল নামা দেওয়া হইব এই সময় কইবা ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ইয়া আল্লাহ এটা কিতা আমার হাতে দেওয়া হইল ওয়ালাম আদরি মা হিসাবিয়া আমি তো আমার হিসাব সম্পর্কে জানতাম না আজকে যে হিসাবর সম্মুখীন হইমু দুনিয়ার তাতে গাফিল আসলাম হিসাব পাউরিল ইসলাম একদিন যে হিসাবর সম্মুখীন হওয়া লাগবো ই কথা আমি ভুলি গেছিলাম আজকে আমার হাতে কোন জিনিস দেওয়া হইল ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া আফসোস করবো হায় রে হায় আমার জিন্দগিটা আমি কোন জায়গাত খাটাই আইলাম বৃথা ব্যর্থ জায়গাত খাটাই আইলাম মা আগনা আন্নি মালিয়া হায় রে আজকে আমার 1000 কোটি টাকায় কামি আইল না আমার সম্পদে আমার কোনো খাম দিল না খাফনোর পকেটে দিয়েও কেউ 2 টাকা হারাইয়া দিছে না জানি না গরিবর যে খান তোমারও খান ওই তো পারে খান যে কোটিপতির খাফনের খাফরটা একটু দামি হইতে পারে 10-20 টাকা আর গরিবরটা কিবা 10-20 টাকা কম ওলা হইতে পারে জানি না এর বাইরে তো কিচ্ছু নাই খাফর তো সমান গরিবরটাও নয়া তোমারটাও নয়া ওটার নাম হইল ইসলাম 3 টুকরা খাফর ভিন্দা আর মহিলা হইলে 5 টুকরা খাফর ভিন্দা যাইবাই এর বাইরে কিচ্ছু লইয়া যাইতে নাই একটা শিখিও তোমার ফুয়ায় লগে দিত নাই
খৈবর রে ফাঁকা করিয়াও দিত নাই, বিছনাও দিত নাই, আন্দার কুটাত নিয়া তুই আইব, যদি ফানি থাকে ফানির মাঝে খাঞ্চি মারিয়া তুই আইব, আসানি না না বারিশার যে মারা গেলে খাঞ্চি মারিয়া তুই নি খাফড় খুলব, আগে খেয়ে গাউর বেটায় না ফোয়ায়, মরার বাদে ফোয়াক শরীর থেকে টান্না কাপড় খুলব, বউয়ে শরীর থেকে টান্না কাপড় খুলব, বিছনা তাকে মাটিত লামাইব, আজকে তাকে আর তোমার বিছনার জায়গা নাই রে, মাটির মানুষ মাটির যাইবাই, 1000 কোটি টাকা ব্যাংক তৈয়া যাইবাই, সাইরা নাও লগে যাইতো নাই, জাকাত আদায় করলাই না আফসুস করবাই, কবর গিয়া সাফে কামড়াইব, আসানি না না। ওই সময় মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, হায় রে হায় আমার বাদশাহী তো আজকে খাম দিল না, আমার বাদশাহীটা আজকে ধ্বংস হয়ে গেল, খামি আইবনি আর বাদশাহী দিন ফকির হইবা, আর ফকির বাদশাহ হইব, এদিন ফকির বাদশাহ হইব আর বাদশাহ ফকির হইবাই, কারণ বাদশাহী করিয়া গেছো, ফকির হলরে যে কষ্ট দিছ, চোরর লগে দাঁত ফেলাইয়া ইয়া অহংকার করা কইরা যে চোর দিছিলাম ফুয়ারে দাঁত হলটি ফেলাচ্ছি, আর তার তো কোনো ক্ষমতা নাই তোমার চোর ফিরাইবার, চকুর পানি ছাড়ে আর কয় আল্লাহ আমার ক্ষমতা নাই তুমি আছো, তার হাতও একদিন টাটা ফেলাইও, আসানি না না, ও বাদে দেখা যায় এমন টাটা করছে স্টুক কইরা আতিকানে পারে বেছে গোটেন নিনা না ইলা ঘটনা। ওদিন হইবা হালাকা আন্নি সুলতানিয়া, হায় রে হায় আজকে আমার বাদশাহী ধ্বংস হয়ে গেল, আর আল্লাহ রব্বুল ইজ্জতে নির্দেশ দিবা খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআম ফাসলুকু। ফিরিস্তা হলরে আল্লাহ ডাক দিয়া কইবা, কোন ধরনের ফিরিস্তা? বলে লা ইয়াসুন মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন ফিরিস্তা এরা খানে শুনতা নাই, খানা চৌকে দেখতা নাই, মানে এমনভাবে ডান্ডা লাগাইবা, এরারে আল্লাহ যে হুকুম দিবা ও হুকুম পালন করবা, কারণ খানে তো শুনতা না হাজার চিৎকার দিলেও, আর চোখ দি দেখতাও নাই তোমার অবস্থা কিতাওর, এর লাগি জেলা ইচ্ছাওয়ালা শাস্তি দিবা, আল্লাহ তৈছুন এরারে বলা যে এরা যদি চোখ দি দেখিলেন তো দরদ লাগি দিব আর দিতা নাই, খান দি শিখ শুনলে কইবা আল্লাহ বড় শিখরাইয়া খান দে রে বেলা বাদ দিলে, আসা নানি খান দরদ তো হলতারও আছে, এর লাগি খাল খানা ও ধরনের ফিরিস্তা আল্লাহ তৈছেন যে খান দি শুনতা নাই চোখ দিও দেখতা নাই, আর আল্লাহ যেটা আদেশ করবা ওটা এরা পালন করবা। ও আল্লাহ কইবা খুজুহু পাকড়াও করিলাও, ফাগুল্লুহু আর কিতা করো হ্যান্ডকাফ লাগাও, হ্যান্ডকাফ নাই বলে গলা কাফ পুলিশে লাগায়, দুনিয়ার হ্যান্ডকাফ মানে আতর মাঝে লাগায়, আর আল্লাহর পুলিশে লাগাইবা আতর মাঝে নাই বলে সুম্মাল জাহিমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআম ফাসলুকু। 70 গজ লম্বা লোহার জিঞ্জির দি গলাত ফেসাইয়া উফতা টানি টানি জাহান্নামী হলরে, জাহান্নামর ফিরিস্তা হলে জাহান্নামও লইয়া যাইবা, নাউজুবিল্লাহ। যদি জাহান্নামও যাইতে চাও জাকাত আদায় কইর না, কোনো বাধা নাই, নমাজও পড়িও না, কোনো বাধা নাই, কারণ আল্লাহর শাস্তি অত কঠিন যে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যে মরতাও নাই বাঁচতাও নাই, ওলা এমন মাঝেদি শাস্তি হইব, মৌতো হইতো নাই আবার আপনি বাঁচতাও নাই, এমনভাবে তাকবা যে রিপিটেশন হইতে যাব শাস্তির। এক হাদিসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে আমার উম্মতে জাকাত আদায় করতো নাই, জাকাতর যে মাল, এই মাল রে আল্লাহ পাক রব্বুল আলামিনে হাসরের দিন আগুন দি ফুড়াইয়া গরম করবা, এমন গরম করবা, গরম করিয়া তার গালো কপালো আর শরীরের মাঝে শেখা লাগাইবা, জুড়ে হোক নাউজুবিল্লাহ। জাকাত আদায় করতাই না যে মাল, ই মাল দি আল্লাহ জ্বালাইয়া শরীরের মাঝে শেখ দিবা, ই হইতে পারেন শেখ খাইয়া তো মরি গেলে শেষ না, বলে মরতাই নাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরতাইও নাই বাঁচতাইও নাই, মাঝে দি শাস্তি হইব, মরণ হইতো নাই, জীবিত থাকতাই নাই, এমনভাবে আল্লাহ শাস্তি দিবা। কত শাস্তি দিয়ে আল্লাহ রাখছেন দুজোখর আইরা, ওটা খোয়ার বাদে ডরাইয়াও আল্লাহর বন্ধা হল বাদ খাম থাকি বাচ্চা থাকে না, নমাজ গান পড়ে না, অতটা ডরাইয়া হয়। ও দেখো আইজ বাজ হইয়া গেলে কোনো সুরত যদি এসার নমাজ আজকে কেউ পড়িলায় ফজর তাকে ইব্বার যে সেই জায়গাত সেখানে বলে শয়তান তো রিফু আছে আমরা, ইন্না শাইতান আলিল ইনসানি আদুম মুবিন,
প্রকাশ্য শত্রু মানুষের শয়তান সবসময় খালি লগে আছে কয় চাচা চাচা বাদ দিল নমাজ খান পড়িস না রে বা নমাজ পড়লে কত কষ্ট হইতা বা এই কাম করে নমাজ পড়ি এত কষ্ট করি গীতা করতে অজু করা লাগে ফেজা করা লাগে তে শু এখান লাগাইলে বারবার খোলা লাগে ফিতা লাগাইয়া কত সুন্দর বুট লাগাইছ এখান খুলতে গিলা আর বেটিরে গিয়া যদি অত সুন্দর মেকআপ ফল্লায় ফাল্লারও গিয়া 3000 টাকা দি ই নমাজের লাগি মেকআপ ভাঙ্গি দিব অজু করতে হইলে কত সুন্দর বুদ্ধি নানি আসানি না ই দিন আর এই আস্তা দিনের মাঝে বেটির নমাজ নাই মেকআপ করিয়া ওলা গোটেন নি না আর বিয়া একটা লাগলে তো সেউরেও নমাজ লাগে না আইরে মুসলমান ও মুসলমান হয়ে গেলায় সব উল্টা কাম বিয়াত নমাজ পড়েনি মাথুন না পড়নি নমাজ তো নাইও আর যত জাতর ইহুদি হলোর শয়তানি আছিল হল মানে আমরা আইনা আমদানি করছি আসানি না সব আমরা আমদানি করছি গায়ে হলুদ গায়ে মরিচ গায়ে শয়তানি মেহেন্দি সন্ধ্যা এখন মেহেন্দি সন্ধ্যার নামে আদা উলঙ্গ বেটিন্তর নাচ আসানি না কিয়ামতরে খালামত হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে কিছু মহিলা হলেরা কাপড় পিনব কাপড় পিনদেও এরা থাকবো উলঙ্গ জুড়ে হোক নাউজুবিল্লাহ রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরা হুজুরে ফরমাইন এই সমস্ত মহিলা হল দুনিয়াতে এরা কাপড় পিনদেয়া থাকবো কিন্তু ময়দানে মাশর আল্লাহ পাক রব্বুল আলামিনে এরারে উলঙ্গ অবস্থায় উঠাইয়া শাস্তি দিবা নাউজুবিল্লাহ এনে বলেও দুনিয়ার যে মানুষরে দেখাইছেন সৌন্দর্য দেখাইয়া নাচ করছেন গান করছেন মেহেন্দি সন্ধ্যা করছেন আরও কত কিছু করছেন পার্লারও সাজ্জা নমাজ বাদ দিছেন আল্লাহর বিধান বাদ দিয়া শয়তানের বিধান পালন করছেন আল্লাহ রব্বুল ইজ্জতে ইটারে বরদাস্ত করতে নাই ময়দানে মাশর ওইটার লাগি শাস্তি আছে আসেনি না ও পুরুষেও যে পুরুষে শু লাগাইয়া আর টাইট ফিট প্যান্ট লাগাইয়া শু খুলিয়া কষ্ট হইব করি অজু করে না নমাজ পড়ে না এই সমস্ত মানুষের লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত এরা কোন দুজখ যাইব হ্যাঁ এরার লাগে ওয়েল দুজখ শেষ দুজখ আল্লাহ পৌঁছাইবা উফরর 6 দুজখ সাফে কাটবো বিচ্ছু কাটবো রক্ত পেশাব গড়িয়া না নিজে পড়বো আর বেনমাজি হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ওটা খাওয়াইবা জুরে হোক নাউজুবিল্লাহ ও জাকাত এমন এক বিষয় হুজুরে ফরমাইন জাকাত দিত না যে উম্মতে আল্লাহ জাকাতর মাল রে জ্বালাইয়া আর তার কপালর মাঝে আর শরীরের মাঝে শেখা লাগাইবা গরম শেখা জুরে হোক নাউজুবিল্লাহ যদি শেখ খাইবার ইচ্ছা থাকে জাকাত দিও না জাকাত দিলে মাল বাড়ে জাকাতর মাসারিফে জাকাত হইল 8টা আমার সময় কমে গেছে এর লাগি কিন্তু খোয়া জরুরি 8 শ্রেণীর মানুষরে আমরা জাকাত দিতাম পারবো আর জাকাত খার উপরে ফরজ কোন সময় ফরজ এই বিষয়টা আমরা জানিলেই যে জাকাত ফরজ হইল যদি আপনার সোনা হয় 7.5 ভরি আর রূপা যদি হয় তাইলে 52.5 ভরি এখন যদি টেকা হয় তাইলে কোনটারটা ধরবা কারণ সোনা 7.5 ভরির দাম এখন ধরিলেও 7.5 লাখ টাকা কমপক্ষে 1 লাখের উপরে তো বড়ি হল না হইল তো 1 লাখ টাকা 1 লাখ যদি হইতে 7.5 লাখ টাকা আর রূপা 52.5 ভরির দাম যদি 2000 করিও হয় সর্বোচ্চ তে ধরিলেও 1,04,000 তো এখন আপনি 1,04,000 টাকা হইলে দিতা না 7.5 লাখ হইলে দিতা টেকায় কোনটা হইলে দিতা বলে টেকায় রূপার 52.5 ভরি রূপার সমপরিমাণ টেকা যদি আপনার হয়ে যায় তে এই টেকার উপরে জাকাত আই হয় হোক এই টেকা আপনার ব্যাংকও জমা হোক এই টেকার সমপরিমাণ আপনার অন্য কোনো সম্পদ যেমন আপনার একটা দোকান আছে দোকানের বিকৃত পণ্য তাড়িয়া ফ্রিজ টেবিল ফ্যান ইতা নাই বিকৃত পণ্য যে পণ্যটা বিক্রি হয় যেমন পেঁয়াজ মরিচ রসুন লবণ ইত্যাদি বেচা বিক্রি হয় এই সমস্ত পণ্যর উপরে জাকাত হয় এই সমস্ত পণ্য যদি আপনার ধরিলেওকা বর্তমান সময়ে রূপার মূল্য সম্ভবত 2000 টাকা যদি 2000 টাকা হইতে 52.5 ভরি রূপার দাম কত 52 ভরির দাম হইল 1,04,000 আধা ভরির দাম 1,05,000 টাকা যদি আপনার 1,05,000 টাকা সমপরিমাণ মাল দোকানও থাকে এই মালের উপরে আপনার জাকাত আয় ব্যবসায়ী বা এগুলোর প্রতি আমার যেহেতু আমি এক বড় বাজারও দীর্ঘ প্রায় 5 বছর জুম্মা পড়াইছি আমি তারারে পরামর্শ দিতাম যে আপনি ব্যবসায়ী হিসাবে একলগে আপনার উপরে 1 লাখ টাকা যদি 2,500 টাকা জাকাত আয় দিতে কষ্ট হইব এর লাগে আপনি জাকাতটা ক্রমান্বয়ে আস্থা বছরে দিলেও কত সুযোগ আছে ফকিরে প্রত্যেকদিন এই আত্মাতায় আপনি প্রত্যেক দিন জাকাতর একটা অংশ তৈরি হোক আর ফকির আইলে ওগুন দিলেই বা জাকাত আদায় হয়েছে দেখবা ডেইলি 10 টাকা করে দিলে আস্থা বছরে কত টাকা হয়ে গেছে মানে আরও বলন আদায় হয়ে গেছে সোজা হিসাব না ব্যবসায়ী হলো জাকাত দেওয়াটা বলা হয়ে যায় আর যদি আপনার ক্ষেতর ফসল থাকে গোয়া ধান লাউ উরি মানে বৃষ্টির ফাইনে যে সমস্ত ফসল আমরা ফলাই কৃষি এক কথায় কৃষিজাত যত পণ্য আছে যত দ্রব্য আছে
এই সমস্তর উপরে আমরার মাযহাবের ইমাম সাহেবের মতে যে পরিমাণও হোক এই পরিমাণের উপরে 10% জাকাত আপনি দিলেইতে, মানে আপনার যদি 100 কেজি দান আপনি পাইন, 100 কেজি দানের মাঝে 10 কেজি আপনি জাকাত দিলেইতে। হাইরে হায়, কত সুন্দর সিস্টেম আল্লাহ তৈরি হইয়া দিছিলা। ও যে আগে আমরাও হুরু থাকতে দেখছি, দান খাটাত লাগছেন, ফকির আইছে 10 মুঠ খাইটা 1 মুঠ তৈরি রাখতা, ফকির আইলে 1 মুঠ থাকি বাইটটা দিতা। সেনে বলে আগর মানুষের তাকওয়া বেশি আছিল, পরহেজগারি বেশি আছিল, আল্লাহর ডর বেশি আছিল। আগে খইয়া দিতা দান খাট রাখলরে যে 10 মুঠ খাটবাই, 10 মুঠ খাইটা 11 নম্বর মুঠে তুমি তৈরি রাখবাই, ফকির আইলে ও মুঠটা বাচ্চা দিলাই ভাই, মানা প্রতি 10 মুঠ বাদে বাদে 1 মুঠ দান ফকির রে বাচ্চা দিলাইতা, দানর জাকাত আদায় হইত। সুবহানাল্লাহ। গাছ থাকি গোয়া ফাড়ছেন, গোয়া ফাড়িয়া যদি 100টা গোয়া ফাড়েন 10টা ফকির রে বাচ্চা দিলাইতা। ও ফকির বলতে 8 শ্রেণীর মানুষের জাকাত দেওয়া যায় কইরাম, ও 8 শ্রেণীর মানুষের 10টা বাচ্চা দিলাইতা। ওলা গরু, ছাগল, বেড়া, দুম্বা, উট, মহিষ সব কিছুর উপরে জাকাত আছে। তবে সাধারণত জাকাত পরিমাণ গরু ছাগল আমরা এটাত কেউ ফালতে দেখছি না, কারণ জাকাত দিতে হইলে গরু হইতেইব আপনার 30টা, গরু হইতেইব কমপক্ষে 30টা, আর যদি বেড়া বা ছাগল হয় তো কমপক্ষে হইতেইব 40টা, 40টা থেকে শুরু, কমপক্ষে 40টা, 40টা হইলে একটা দিলেইতা, 40টা হইলে একটা দিলেইতা। গরু 30টা হইলে একটা দিলে, 30টা থেকে 39 পর্যন্ত এটা হিসাব করা আছে স্তর বাই স্তর। এর বাদে 40 থেকে 49, 50 থেকে 59 ওলা ক্রমান্বয়ে আগুয়াই গয়। আর গরু বকরি আর ছাগলের ক্ষেত্রে হইল 40 থেকে 200 একটা, 200টা পর্যন্ত একটা, 201 থেকে 400 পর্যন্ত 2টা, 401 থেকে 499 পর্যন্ত দিবা আপনি 3টা। আর যদি 500 হয়ে যায় তে প্রতি শত একটা, মানে 500টায় 5টা, 600টায় 6টা, 700টায় 7টা, মানে 70টা একটা আপনি জাকাত দিলেইতা। সুবহানাল্লাহ হোক, পারবানি না না ইলা যদি হয়ে যায় খারে দিতা। বলে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ এত সুন্দর বন্টন শিখাইয়া দিরা, এই 8 শ্রেণীর মানুষরে জাকাত দিলাও। যদি জাকাত এই 8 শ্রেণীর মানুষরে দেওয়া হয়ে যায়, এই 8 শ্রেণীর মানুষের আর অভাব থাকতো নাই, সমাজে অভাবী মানুষ থাকতো নাই। ফয়লা হইলা ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারাই, ফকির হকলরে জাকাত দিবা, ওয়াল মাসাকিন মিসকিন হকলরে জাকাত দিবা। মিসকিন আর ফকিরের পার্থক্য তো আমরা বুঝি, ফকির আর মিসকিন পার্থক্যটা আমরা বুঝি যে ফকির মানে হইল নিঃস্ব, কিচ্ছু নাই, আর মিসকিন তার তোড়া আছে, ওলা না পার্থক্যটা। ও ফকির এবং মিসকিন ওয়াল আমিলিনা আলাইহা, আরও একদল হইলা আমিলিনা আলাইহা, মানা জাকাত বাটবার লাগি যে সমস্ত কর্মচারী হল, আমিল মানা কর্মচারী, আমিল মানা কর্মচারী, চাকর, আমরা চাকর হই সিলেটি ভাষায় কর্মচারী, জাকাত বন্টন করবার দেয়। ওয়াল আমিলিনা আলাইহা, মানে জাকাত বাটপার লাগি যে সমস্ত কর্মচারী হল নিয়োগ দিবা, এই সমস্ত কর্মচারী হলরে যদি জাকাত খাওয়ার উপযোগী হয়, উপযোগী এর লাগি তো কর্মচারী হয়েছে আসানি না, এই বেটির ব্যক্তিরে জাকাত দিতে পারবা। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মুআল্লাফাতে কুলুব হইলা ওই সমস্ত ব্যক্তি নও মুসলিম, কেউ যদি নতুন মুসলমান হন আর এন গরিব তাহন কোনো কিছু থাকে না, তে তান্ডে স্বাবলম্বী করবার লাগি জাকাত দিতা। জুড়ে হোক সুবহানাল্লাহ। কত সুন্দর ইসলামে প্রবর্তন করছে বিধান। মুসলমান তো আমরা এখন প্রায় সময় দেখি হিন্দু ভাইয়ান মুসলমান হন, এখন মুসলমান হওয়ার পরে তার ফ্যামিলির থেকে তাদের কিচ্ছু দেওয়া হয় না। তাই আমরার উচিত কিতা, এই মানুষটা বড় অসহায় হয়ে গেছে, আমরার যে জাকাত আছে জাকাতের অংশটা যদি আমরা 10 জনে তারে 10,000 করে দিই, 1 লাখ টাকা হয়। 10 জনে যদি 50,000 করে দিই 5 লাখ টাকা। সুবহানাল্লাহ, 5 লাখ টাকা দিয়ে বাড়ি বানাইয়া দিতে পারবা, মুক্তসর জায়গা কিনা বাড়ি উড়ি বানাইয়া দিতে পারবা। ওটার লাগি ইসলামে জাকাত প্রবর্তন করছে। এই জাকাত এটার নাম নাই বলে 100 টিকি লঙ্গি আর 150 টিকি শাড়ি কয়টান কিনিয়া আর ওলা ভাব সামিয়ানে একটা লাগাইয়া আর বন্দুক ফিট করলে 40-50টা বন্দুক বুঝছো নিউজ
ক্যামেরা 40-50টা লাগাইয়া বলে অমুক সাহেবে জাকাত দিরা, আর বেটিগুই শুনছে ও মনে করো সিলেট থাকি অমুক সাহেবে জাকাত দিরা খাফড় এখানে হামাগুড়ি দিয়া গাড়ির বাড়াওলা দিয়া আইছে, ইনো আইয়া দেখে হেরা 150 টিকি খাফড় এখান বাড়াইয়া অত গাইল গাইলে হয় কিতার লাগে অত পয়সা করছি এইলাম ও খাফড় ওখান দিছে। বুঝলানি কথা এই গাইল গাইলানির কারণে আপনার কিতো হয়েছে? বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। যত সময় পর্যন্ত ইমানদার হইতে পারতায় নাই, যত সময় পর্যন্ত তোমার নিজের লাগি যা পছন্দ করো তোমার আরেক ভাইয়ের লাগি তা পছন্দ করতায় নাই, অত সময় পর্যন্ত ইমানদার হইতে পারতায় নাই। আমরা ও জায়গাত কিন্তু আখটাইল কয়েকটা পয়েন্ট আমি কই দেখুন যেন আমরা প্রায় ওই জায়গাত আখটাইল। আপনার পকেটও আছে কতখান নয়া টেকা আর কতখান ফুরান টেকা। আপনি গাড়ি তুলছেন, গাড়ির ভাড়া কোনখান দিবা, নয়া খান না ফুরান খান? আল্লাহর দয় হেঁচা কথা বুকা ফুরান খান। সত্য কথাটা কইছেন যে লাগি আলহামদুলিল্লাহ ফুরান খান দিবা না নেবার করিয়া, কিন্তু না ইমানোর দাবি হইল নবীর কথা অনুযায়ী যদি আপনি ইমানদার হইতে চান তে আপনি ফুরান খান না আগে নয়া খান বার করিয়া দিবা। খেনে বলে নয়া খান নিজে পছন্দ করো, এর লাগি বাইর লাগিও নয়া খান পছন্দ করবা। আইরা আমরা এক সাপ আল্লাহ দিছিলা, ও সাবর আওলাদও হলো আল্লাহ দিছিলা, যে সাপ জেলা সাবর আওলাদও হলো ওলা এরার কাছ থেকে আমরা নয়া কত শিক্ষা যে পাই। ছোটো সাবর কাছ থেকে একদিন একলগে 2টা শিক্ষা পাইলাম। টিস্যু দিলাইছিলাম দোকান, হইলা আমার তো এখানও লাগতো না, আধা খান হইলইব দিলাইলে যে দোকান ইকিছিন অপচয় হইতো নাই। ও লগে লগে আমি শরম পাইলাম আর শিক্ষা নিলাম কিতা বলে টিস্যু ইকান তো আসলেও আসা, আমরা তো লইয়াও গোসামারি ফেলাই দিই ওলা না আমরা খাইছিয়ত। ওদিন থেকে আমি আমল করলাম যে টিস্যুরে ফুসতে ফুসতে আত রাখিয়া আর না হইল লাস্টে জুতা ফুচ্চা ইকান ফেলাই, খেনে উসুল হইয়া ফেলাই যে আসলে তো অপচয় হয়ে যাব। আর পয়লা সিঁড়িয়া এক কোনা দি নিজের খামসারি এক কোনা থেকে শুরু করি এই যে অপচয় হয়ে যাব। আরও শিক্ষা পাইলাম ওলা বইয়া মাত্রা। আর কিতা প্রসঙ্গে মাত উঠছে ও হইলা যে লন্ডন গেছেন, আর লন্ডন গিয়া জেনারেল এজন মানুষ সাব কিবলার খুব মায়ার, সাব কিবলা থাকতেই নাসলা খুব মুরব্বী মানুষ, কার কথা আমি নামটা ভুলে গেছি। ওই হেন মাতে মাতে কইরা সাব কিবলা একদিন কইছিলা বলে তুমি তোমার লাগে যা পছন্দ করিও আর জনের লাগে পছন্দ করিও। আর আমি ওদিন থেকে আমল করিলছিলাম যে আমার কাছে নয়া টেকা আইলে আগে নয়া খান খরচ করি বাদে ফুরান খান। যদি হোক সুবহানাল্লাহ। ও সুরেরা এখন আমিও ওদিন থেকে আমল করলাম আগে নয়া খান দেই বাদে ফুরান খান। এটা আমরা সহজাত প্রবৃত্তি, আগে ফুরানটা বার করিয়া দিই। আমি ছোটো সাবর কথা শুনার বাদ থেকে ওদিন থেকে আমিও আমল করছি আগে নয়া খান বার করিয়া দিই। খেনে বলে নয়া খান বার করিয়া দেওয়া এটা হইল ইমানোর দাবি। টেকা তো নয়া ফুরান সবটি সমান, তে নয়া খান আগে দিমু। খেনে নয়া খানটা তো আমার মায়া লাগে, এর লাগে হুজুরে ফরমাইছেন তোমার যে জিনিসও মায়া লাগে ও জিনিস তুমি মানুষরে দেও। জাকাত দিলাই 150 টাকার লঙ্গি, 150 টাকার কাপড় আর 100 টাকার লঙ্গি জাকাত আদায় তো নাই। যদিও কাপড় দি জাকাত দিবাই তুমি জেলা ফিন্দরে ভাই ওলা জাকাত দিবাই, তোমার বউরে জেলা দামি কাপড় ফিন্দাও ওলা দামি কাপড় দি জাকাত দিবাই। নবীর সুন্নত পালন করতে হইলে 500-600 টাকা দামের লঙ্গি লইয়া দেও, বউরে 1000 টাকার কাপড় ফিন্দাও 1000 টাকার কাপড় দি জাকাত দেও, আর নাইলে জাকাত আদায় তো নাই। আর প্রকৃতপক্ষে জাকাত হইল ওটা যে জাকাতে যেহেতু স্বাবলম্বী করতে চায় সমাজরে, তাইলে আপনার 1 লক্ষ টাকা জাকাত আইছে, 1 বছর আপনি একজন দেও 1 লাখ টাকা দেউকা খারে দিবা। এই 8 শ্রেণীর মানুষ যারার কথা কইরাম এরার মাঝে আপনার নিকটাত্মীয় আগে যারা আছে এরারে দিবা। যদি নিকটাত্মীয়র মাঝে থাকে না একটু দূরই না থাকলে আরও দূরই ওলা ক্রমান্বয়ে দূরই যাইবা, দূরই গা দিবা। আপনি মনে করুকা এই ইলাইগঞ্জ গ্রামের 10 জন মানুষ গরিব আছে, এরা দিন মজুর দিন আনে দিন খায়, অথবা দিনও একবার উপাসও থাকা লাগে বলা মানুষ আছে। ইলাইগঞ্জ গাঁৱত কিতা ইলা মানুষ আসেন নানি যে এক ব্যক্তির উপরেও বছরও 8-10 লাখ টাকা জাকাত আয়? ইলা মানুষ আসেন নানি? অবশ্যই আসেন। ইলা যদি ইলাইগঞ্জ মানুষের 10 জন মানুষ মিলাইল যায় যে 1 লাখ করে জাকাত আয়, তে 10 জনের 10 লাখ, 10 জন গরিবরে যদি দেওয়া হয় 10টা টমটম গাড়ি লইয়া, একটা কথা কইলাম বলে এই গাড়িটা তোমার লইয়া দেওয়া হইলো, তুমি ওটা চালাইবাই আর ভাত খাইবাই, আগামী বছর আর বেটা জাকাত খাইবার জোকা থাকবো নি। দেখবা যে হের টমটম চালাই নিজে ভাত খাইয়া আরও বছর বাক্কা টাকা দোলা করিলছে, দোলা করে গাড়ি আর একটা কিনিলছে সামনের বছর, আসানি না ওটার লাগে জাকাত। ওইটা হইলো মুআল্লাফাতে কুলুবুহুম, এরা হইলা নো মুসলিম রে জাকাত দেওয়া যায়। ওয়াফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল। আরও একদাকে হইলা দাসী হলো রে, মানে আপনার দাসী ফোটা তো উঠে গেছে,
এরারে এখন অবশ্যই মাসলা নাই ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে জিহাদ ওয়াল গারিমিনা আর রিকাবি ঋণগ্রস্ত ব্যক্তি রিকাব হইলা ঋণগ্রস্ত ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তিরে যদি ধনী হন জাকাত দিতে পারবা এখন ধনী মানুষ তার টেকা আছে হাসা কিন্তু এমন ঋণী হয়েছেন যে ঋণের কারণে এখানে হার্টও রোগ হইয়া কিডনিত রোগ হইয়া সিরিয়াস অবস্থা খারাপ স্ট্রোক করে লিভার বাট ইলা ঘটনা ঘটেন নানি সমাজও আমরা মনে করি লাইন তো দনি এনে জাকাত দিয়ে মুখিলা বলে না বলে জাকাত দিয়া তানোর ঋণ পরিশোধ করিয়া দিলাও যদি হোক সুবহান আল্লাহ ইসলাম অত সুন্দর ধর্ম যে ঋণী হওয়ার কারণে ধনী মানুষও বিপদও পড়ে গেছেন এনে তাৎক্ষণিক জাকাতর টেকা দিয়ে ঋণ মিটাইয়া দিলাও সুবহান আল্লাহ ওয়াফি সাবিলিল্লাহ আরও এক ব্যক্তি ইলা আল্লাহর রাস্তা জিহাদ করাত বাড়াইছেন এন যদিও ধনী ব্যক্তি জিহাদর ময়দানও গিয়া তানোর কুন্তা নাই বাড়িতে ইয়া লইয়া দিতে পারতা নাই এমতো অবস্থায় এনে জাকাত দেওয়া যায় সুবহান আল্লাহ এর বাদে হইলা ওয়াবনিস সাবিল মুসাফির ব্যক্তি সফর হইছেন ধনী ব্যক্তি এই মুসাফির ব্যক্তি যদি সফর হইয়া বিপদ পড়েন এই বিপদটা কি উদ্ধার করবার যায় তান্ডে জাকাত দেওয়া যায় তবে বর্তমান সময়ে একটা বিষয় হইল যে আগে আসিল দুর্গা সিলেট থেকে ডাকাত গেলে কোনো সুরত নাই আইবার টেলিফোনও নাই মোবাইলও নাই বিকাশও নাই কোনটাও নাই টেকা নিবার কোনো সুরতও নাই হনকে বিপদ পড়ি গেছেন এর লাগে আগের মাসলা আসিল কিতা বলে পুরুষের সোনা দেওয়া যাইস না কিন্তু সফরও গেলে সোনার আংটি একটা হাতও দিতে পারবা সেনে বলে বিপদ পড়লে ওটা বেচাইতে পারবা এটা মাসলা আছিল এখন কিন্তু এটা কোনো মাসলা কার্যকর নাই এখানে এখন যদি লন্ডন গিয়াও কেউ বিপদে পড়ে আমেরিকাত রাশিয়াত অনেকে বিপদে পড়লে এক ফোনে বাংলাদেশ থেকে টেকা যায় যায়নি না না এর লাগে এখন এটা কার্যকর হইতো না কারণ ফোন দিলেও ওন থেকে টেকা নেওয়া যায় বিকাশেও যায় আরও কত লেখা যায় টিটি হইয়া দিলে যায় এর লাগে এখন এটা কার্যকর হইতো না এই 8 শ্রেণীর মানুষরে আপনি জাকাত দিতে পারবা আপনার উঠে যখন জাকাত ফরজ হয়ে যাব 7.5 ভরি সোনা আস্থা বৎসর আপনার সব প্রয়োজন মিটাইয়া এখন কত হইল জাকাত খার উপরে ফরজ একটা কথা রয়েছে ফ্যামিলিগত ফরজ না ব্যক্তিগত ফরজ আমরা অনেক সময় মনে করি জাকাত মনে করি ফ্যামিলিগত ফরজ না জাকাত ব্যক্তির উপরে ফরজ ব্যক্তির উপরে জেলা নমাজ ফরজ ওলা ব্যক্তির উপরে জাকাত ফরজ আপনার স্ত্রীরে মায়া করিয়া বিয়া করবার সময় 10 ভরি সোনা দিয়া বিয়া করছেন এমন বিপদ বেটিরে ফালাইছেন যদি জাকাত দেয় না গুনাগার হইব আসানি না না প্রতি বছরই মহিলার উপরে জাকাত ফরজ এখন বেটি কইবা যে আমি বেটি মানুষ টেকা পাইতাম কইবা 10 ভরি সোনার দাম কত টাকা আল্লাহ 10 লাখ টাকা 2.5% দিলে চিন্তা করেন কত টাকা জাকাত দেওয়া লাগে 10,000 নি না দরকার 20,000 25,000 টাকা 10 লাখ টাকায় 25,000 টাকা জাকাত আইয় সরি 2500 টাকা জাকাত আইয় 10 লাখ টাকা এখন কিলা দিতা ইগুন কিলা দিতা বেটি কইবা বলে তুমি দিতাই কিলা তোমার সোনা হোসেন বেচা আরম্ভ করো তোমার সোনা হোসেন বেচা আরম্ভ করো আর নাইলে সোনারে ভাঙ্গি ভাঙ্গি জাকাত দেব সোনারে ভাঙ্গি ভাঙ্গি মাফি যে 10 ভরির 2.5 ভাগ বাচ্চা দিলাও 2.5 ভাগ বাচ্চা দিলাও দিতে যে সময় 7.5 ভরির নিচে এক বোয়ার জাকাত দেওয়া লাগতো না আসানি না না এর লাগে মায়া কিছু জায়গাত কমাইয়া করুন যান অনেক সময় আমরা মায়া করিয়া মানুষের দুজকো ফালাই দিই মায়া করিয়া মানুষের দুজকর আগ্নিত ছাড়ি দিই ইটা মায়া খুব কমাইয়া করুন যান ব্যক্তির উপরে জাকাত ফরজ আর টেকা যদি হয় আবার হইরাম আগেও হয়েছি 52.5 ভরি রূপার সমপরিমাণ টেকা আপনার সব প্রয়োজন মিটাইয়া যদি অবশিষ্ট থাকে তাইলে এই টেকার উপরে আপনার জাকাত হইব 2.5% যদি 1 লক্ষ টাকা হয় তাহলে আপনি 2.500 টাকা জাকাত দিলে ইটা ওই 2.500 ঠিক আছে 10 লাখে 25,000 1 লক্ষ টাকায় আপনি 2.500 টাকা জাকাত দিলে ইটা আপনার উপরে ব্যক্তির উপরে ফরজ কত হইল আর একটা একজন মানুষের টেকা তৈছেন তান ফুয়া বিদেশ দিবার লাগি মনে করুক এর বাইরে তার কোনো সম্পদও নাই ওগুনটা দি ফুয়ারে খামা লাগাইতা এই টেকাটা কিন্তু তার প্রয়োজনের টেকা অথবা একজনের খুব সম্পদ আছে খুব সম্পদশালী ব্যক্তি কিন্তু তাই ঋণী হয়ে গেছেন ঋণটা যদি দেখা যায় তানোর জাকাতর নেশাব পরিমাণ সম্পদটা কি বেশি তাইলে তার উপরে জাকাত ফরজ নাই জাকাত দেওয়া লাগতো না তাই ঋণ পরিশোধ করবা আগে ঋণ পরিশোধ করতা ঋণী ব্যক্তির উপরে জাকাত ফরজ হইতো না ঋণটা যদি নেশাব পরিমাণ মালটা কি বেশি হয় এই নেশাব পরিমাণ সম্পদ যে ব্যক্তির উপরে ওয়াজিব হইব এই ব্যক্তি যদি সুস্থ মস্তিষ্কের লোক হইন পাগল হইন না নাবালিগ হইন না তাহলে এই ব্যক্তি জাকাত দিবা এই ব্যক্তি যদি নাবালিগ হইন তাহলে এই নাবালিগ ব্যক্তির তত্ত্বাবধানে যিনি আছেন এই তত্ত্বাবধায়ক তার পক্ষ থেকে জাকাত আদায় করবা এই ব্যক্তি যদি পাগল হইন ইলা আসেন না মনে করুক একজনের উপরে জাকাত আছে কিন্তু এই মানুষটা পাগল তাইলে এই পাগলের রক্ষণাবেক্ষণ জেন করে আইন তার পক্ষ থেকে জাকাত দিবা যদি হোক সুবহানাল্লাহ আল্লাহ ইসলাম অত সুন্দর ধর্ম এত সুন্দর ব্যবস্থা ইসলামে আমরা আজান তো মনে হয় 7টা
7টা তো 7টা ফন্ড তো ও আচ্ছা আচ্ছা দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ اے بحر صفا نور الہی کا خزینہ اوے کان دیا خاتم قدرت کا نگینہ صلی اللہ علی صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ আল্লাহ পাক রব্বুল আলামিনে যাকাতের বিধান এত গুরুত্বারোপ করছেন 32টা জায়গাত আল্লাহ পাক রব্বুল আলামিনে যাকাতের আয়াত নাজিল করছেন এরপরেও অন্যান্য জায়গাত আল্লাহ পাক রব্বুল আলামিনে যাকাত রিলেটেড আরো আয়াত হল নাজিল করছেন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুমুল লিসাইলি ওয়াল মাহরুম আপনি মনে কররা যাকাত দিয়া এই সমস্ত মানুষের উপরে আপনি করুণা কররা না আল্লাহ এখন করুণা নাই তোমারে আমি মাল দিছি মালর মালিক বানাইছি সম্পদর মালিক তোমারে বানাইছি এই সম্পদর উপরে হাক্কুম মালুমুল লিসাইলি ওয়াল মাহরুম এই মালর উপরে সাইল এবং ফকির এই সমস্ত ব্যক্তিগুলোর অধিকার রইয়া গেছে এরা চাইলেও তুমি তার অধিকার তুমি আদায় করতে হইব চাইলে যদি আপনার কাছে সোয়াল করে আর আপনি 10 টাকা দিন এটা তার অধিকার আপনি দিলা তার উপরে আপনি দয়া করছেন না বরং তার অধিকার দিছেন আল্লাহ রব্বুল ইজ্জতে কুরআন শরীফে ফরমান ই মাল হইল তার অধিকার আদায় করিলাম সম্পদর মাঝে গরিবর অধিকার আছে গরিবর হক আছে এত সুন্দর বন্টন আল্লাহ পাক রব্বুল আলামিনে করিয়া দেন এর লাগি আল্লাহ রব্বুল ইজ্জতে ও ফয়লাও ফরমান বলে মুত্তাকি বনতে হইলে তুমি কিতা করতে হইবা যে মাল দিছি মাল থাকি খাওয়া দাওয়ার পরে অবশিষ্ট যা থাকবো গরিবগুলোর মাঝে বাচ্চা দিতে হইবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এত সুন্দর ও যে খোয়া আরম্ভ করছিলাম আমি যে 5টা জিনিসের মহব্বত ভরিয়া উম্মতে 5টা জিনিস ফাউরি লিব 3 নম্বরটা তাইয়া হওয়াইছিলাম 3 নম্বরটা আছিল ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব হুজুরে ফরমাইন মালর মহব্বত ভরিয়া হিসাব পাউরি লিব আমার উম্মত মালর মহব্বত ভরিয়া হিসাব পাউরিব আরও একটা হইল ইউহিব্বুনাল কাসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুর আমার উম্মতে বিল্ডিংর মহব্বত ভরিয়া কবর পাউরি লিব বিল্ডিংর প্রতিযোগিতা হইব 10 তলা 20 তলা বিল্ডিং নির্মাণ হইব কিন্তু কবর রে কোনো মানুষে সুন্দর করতো নাই কবরও যে যাওয়া লাগবো এই কথা মানুষে পাউরি লিব জানি না এখন তো কবর আমরা একবারেও পাউরিলছি কবরর খান্দাবাই দিয়ে আসি যায় গান বাজাইয়া যায় আস্তাগফিরুল্লাহ জুড়ে হোক না আউযুবিল্লাহ মুসলমানের ভয় কবরর খান্দাবাই দিয়ে যায় মুসলমানের ভয় গান বাজাইয়া কবরর খান্দাবাই দিয়ে যায় বিত্তরটা খাফে না বলে আমিও তো একদিন কবর যাওয়া লাগবো অথচ মুসলমানের খাম হইল কবরর খান্দাবাই গেলে আমার নব্বে শিখাইয়া দিছেন সালাম দেও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আরও একটা আছে লম্বা বাট্টিটা কইয়া দিলাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম হুজুরে কে শিখাইয়া দেন কবরবাসীরে সালাম দেও আর দোয়া করো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আল্লাহ আমারেও মাফ করুকা আর কবরবাসী তোমরারেও আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করুকা নিজের লাগিও দোয়া করতা কবরবাসীর লাগিও দোয়া করতা আর তিলাওয়াত করো কমপক্ষে সূরা ইখলাস তিলাওয়াত করি যাও সূরা ফাতিহা তিলাওয়াত করো সব আছেন না খবরবাসী ওগুলোর সব হইব এখন কবরর খান্দাবাই দি যায় আর গান বাজাইয়া যায় ওলা না আমরা খাসিয়ত গান বাজাইয়া কবরর খান্দাবাই দি মুসলমানের ভয় যায় কবর তার ডরায় না আর প্রতিযোগিতা করে বাইয়ে বিল্ডিংয়ের প্রতিযোগিতা কিন্তু এই প্রতিযোগিতা নাই বলে বাইয়ে তাহাজ্জুদ ধরে 8 রেখাত আমি আজকে থেকে তাহাজ্জুদ 8 রেখাত ফড়িয়া আরও কত রেখাত ফড়মু এই প্রতিযোগিতা আসেনি আমরার মাঝে অথচ হুজুরে ফরমাইন
যে লা হাসাদা ইল্লা ফিস নাইনে, দুই জিনিস ছাড়া হিংসা করা যায় না। এক জিনিস হইল এক ব্যক্তির আল্লাহ মাল দিছুন, ই মাল আল্লাহর রাস্তাত ব্যয় করে, আর আপনি হিংসা করেন বলে বেটায় দেখলার ইবা মসজিদ বানানিতে 1 লাখ দিলাইল, হিংসা কইটা কইতে আমি দিব 2 লাখ। সুবহানাল্লাহ। ও হিংসা করা যায়। আরও হিংসা হইল এক ব্যক্তির আল্লাহ ইলিম দিছুন, যে ইলমে মানুষের ফায়দা হয়, আপনি হিংসা কইরা কইতা হে হইছে হাফিজ, আমি হাফিজও মৌলানা, হে হইছে হাফিজ মৌলানা, আমি হাফিজ মৌলানা হইয়া ডিগ্রি লাগাই মারো 3টা মানুষ দেখাইবার লাগেনি মাথুন না। এখন তো সুবানিঘাট গিয়া ফেকাত ভর্তি হয়, কোনো রকম খালি যদি ফাঁস করিয়া আর ফাগড়ি একটা মাথাত লইতে পারে, বাদর দিন ফেসবুকে এডিট করিয়া লেখে মুফতি অমুক, জানি না না সেনে বলে তার উদ্দেশ্য আছিল মুফতি খান্তা নামর করে দিলে একবার দায় গিয়া অন্য ডিগ্রি লাগাই। তো দাদাজি আইসেন, আমরা দাদাজি রাহালগঞ্জ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হুজুর, না আপনারা তো সুপরিচিত মানুষ, দীর্ঘদিনই কেন আসলা, ও দাদাজি হইতে পারবা বলে আলিম এক শ্রেণীর আলিম অকলরে আল্লাহ জাহান্নামও দিবা, যে দিবার হইবা তোমার তো উদ্দেশ্য আছিল দুনিয়াত মানছে তোমার মৌলানা সাহেব ডাক্তার, হিকান ফুরু হয়ে গেছে এখন হবাই দি যাও, তোমার উদ্দেশ্য আছিল দুনিয়াত মানছে হাবিজ সাহেব ডাক্তার ডাকিলছন, খারি সাহেব ডাক্তার ডাকিলছন, এখন আর রেহাই নাই, জাহান্নামও যাও। জুড়ে হোক নাউজুবিল্লাহ, খুলুসিয়ত এখন উঠি গেছে। ও দাদাজিরে জিজ্ঞা বলে ফেকা বিভাগে কামিল দিয়া যদি মুফতি অমুক লেখা যায়, তো আমিও হাদিস দিছি, আমিও লেখতাম আসলাম মুহাদ্দিস অমুক, আসানি না, কারণ হাদিস বিভাগে কামিল দিলে তো মুহাদ্দিস, আর আদব বিভাগে দিলে মুআদ্দিব, আর যদি তাই তাফসির বিভাগে দিনতে মুফাসির। তো কামিল দিয়েও কি মুফাসির হওয়া যায়, কামিল দিয়েও মুফতি হওয়া যায় বলে না, একটা ক্যাটাগরি আছে। মুহাদ্দিস হইতে হইলে 8 বছর প্রভাষকগিরি করিয়া এর বাদে আপনি আরও পরীক্ষা দিয়ে গিয়ে মুহাদ্দিস হইতে পারেন। পরীক্ষা দেওয়া লাগে, ইন্টারভিউর মাধ্যমে মুহাদ্দিস নিয়োগ। কোন মাদ্রাসাত? তাও কামিল মাদ্রাসাত, এর নিচে দিয়ে সুযোগ নাই মুহাদ্দিস হওয়ার। কামিল মাদ্রাসাত মুহাদ্দিস পদ আছে, এর আগে নাই, ফাজিল পর্যন্ত নাই। কামিল মাদ্রাসাত মুহাদ্দিস আছে, মুফতি আছে, মুফাসসির আছে, মুআদ্দিব আছে। ও 8 বছর প্রভাষকের অভিজ্ঞতা হইয়া আনলে এর বাদে পরীক্ষা দিয়া গিয়া ওইটা। আর যদি সরকারিভাবে কোনো মুফতি নিয়োগ দেওয়া হয়, তাও পরীক্ষার মাধ্যমে আলাদা নেওয়া হয়। হনো নিয়া যদি হয় মুফতিতে নাই মুফতি। আস্তা ফুলতলি মসলকে এক মুফতি সাহেব আসলা, বুড়াইয়ার মুফতি সাহেব, আর বাদে সাবজাদা মুফতি সাহেব, ও 2জন আসলা। সাবজাদা আসেন হি মুফতি সাহেব নাই, আপনারা অনেকে চিন্তা নাই। বুড়াইয়ার প্রিন্সিপাল আসলা মুফতি আব্দুল খালিক রহমতুল্লাহ আলাই, ও 2জন আসলা মুফতি। ইয়াল্লাহ মানে মুফতির অভাব নাই, আমার গাড়ি লাই ভাই, তার লাইব যার গাড়ি লাইব না রে ভাই। কারণ ইব্রত আসিল করিয়া নিয়ত শুদ্ধ রাখো, সহি নিয়ত রাখিয়া নিজে সংশোধন হইয়া আল্লাহর ফটো চলো, সব কিছুরে লিওয়া ঝিল্লা খুলুসিয়ত ভিত্তিতে পয়দা করো, যে সব কিছু খামটা যেন আমরা আল্লাহর লাগি হয়। আমি এখানে বইয়া কথা কইরাম, আমার ভিত্তিতে যদি ওখানে হয় মানছি আমার যেত বাব্বা দি বাবা, এরা ক্যামেরা কতটা দি ফাটাইয়া দিলে আস্তা দুনিয়াতে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কইবা, আমি কম নিহি। যদি খালি ওখান ভিত্তি আই হয়তো সপ্তাহ শেষ। নিয়ত থাকতইব যে আমরা সাবে ফরমাইয়া গেছেন এক কথা, বলে সেদর দা সেদো না লাগাইলে বুত হয়ে যায়। তুমি সেদর দা সেদো যাও, হুজুরে ফরমাইছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে একটা আয়াত পাও মানুষের কাছে পৌঁছাও। নিয়ত ওখান রাখো যে আমি কথা কইমো, আমার কথায় যদি একজন মানুষ হইলেও হেদায়ত হয়, ওটা আমার নাজাতর উসিল হইব। আল্লাহ রব্বুল ইজ্জতে যেন আমরা প্রত্যেকের তৌফিক দিন, আমরা নিয়তটা যেন সহি রাখতাম পারি, আমিন হোক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ইউহিব্বুনাল কাসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুর, বিল্ডিংর মহব্বত ফরিয়া উম্মতে কবর ভাউরি লিব। কবরও যে একদিন যাওয়া লাগবো, কবরের যে শাস্তি আছে এই কথা ভাউরি লিব। খেনে আল কাবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। হুজুরে ফরমাইন, কবর হইব তোমার লাগি দুজখর গাড়া, আর না হইব বেহেশতর বাগান। বেহেশতর বাগান যদি কবর বানাইতে চাও, আর দুনিয়া ও মাজরাআতুল আখিরা। হুজুরে ফরমাইন, দুনিয়া হইল আখিরাতর শস্য ক্ষেত্র, দুনিয়াত ফসল ফলাইয়া যাও, কবরও যাওয়ার বাদে কবর হইব বেহেশতর বাগান। 3টা প্রশ্ন হইব কবর। এই 3টা প্রশ্নের উত্তর যে আল্লাহর বন্দা আনতে দিলেইবা, 3টা প্রশ্নের উত্তর দেওয়ার বাদে আল্লাহ 3টা পুরস্কার দিবা। সুবহানাল্লাহ, 3টা পুরস্কার দিবা। এই 3টা প্রশ্ন আমার মনে হয় বর্তমানে 80% মুসলমান, কিন্তু 90% মুসলমানে জানে না, প্রশ্নও জানে না, উত্তরও জানে না, আসানি না, কলিমাও পায় না। তাজ্জুব লাগে, মুসলমান কলিমা পায় না। খেনে বলে মাদ্রাসাত পড়া লাগতো না তার, মাদ্রাসাত পড়লেও একদা গিয়ে আসলে আয় আর যায়। আর স্কুলও যারা গেছে গিয়ে এরার তো আর কোনটা লাগে না, এরার হওয়াই দিকে গেলে হয় 2-4জন বাদে ফ্যামিলিগত শিক্ষা যারা পাইছে না। আর বাদ বাকি কোরআন শরীফ পড়াও লাগে না, কোরআন শরীফ শুদ্ধ হওয়া লাগে না, নমাজও লাগে না, রোজাও লাগে না, জুতমতে কুনতেও লাগে না। কোনো রকম প্রফেসর হয়ে যেতে পারলে মাইজ্ঞ বুক ফুলাইয়া হয় আমি স্যার, যেমনি তেমনি শার্ট ইস্ত্রি দেওয়া যেমনি আটে, বুকুর সামনে দিয়ে গেলে ডর করে বা সাইড দেওয়া লাগে।
ও ভাই আল্লাহ তো কইছেন লা তামসি ফিল আরদি মারাহা, অহংকার করিও না। এই অহংকার দূরই তৈলে খিতা লাগবো বলে অহংকার দূরই তৈলে সহবত লাগে, ও এলাল্লাহ খান মানুষের খান্দার যাওয়া লাগে। এরারে গেছে সময় দেখবা ইয়া কত বড় আলিম, কত বছর প্রিন্সিপালি হইয়া সাদা মাটা মানুষে দেখলে চাচা হইয়াও মাথায় আসানি না না বালাটিকে আলিম করিও লাগে না, কারণ এমন নিজরে ছোটো করিয়া চলন গাড়ি তুটলে কইও চাচা হয়ে যাইতে হুজুর করিও মাথায় না আসানি না না ওলা নিজরে পরিচয় দেও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আর দুনিয়া ও মাজরাআতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতর শস্য ক্ষেত্র, ওখানেও যেটা ফসল ফলাইবাই কবরও গেলে ভাইবাই। আর কবরের তিনটা সওয়ালের জবাব যে আল্লাহর বান্দা বান্ধে দিবা, তিনটা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনে দিবা। 1 নম্বর পুরস্কার হইল আল্লাহ রব্বুল ইজ্জতে ফিরিস্তা হলরে কইবা আমার বন্দার ফিন্নতা কি দুনিয়ার কাপড় খুলিলাও, দুনিয়ার পোশাক রে সরাইয়া দিলাও, দুনিয়ার পোশাক সরাইয়া দিয়া আমার বন্দারে তোমরা বেহেশতর পোশাক লাগাইয়া দিলাও। সুবহানাল্লাহ হোকা। পয়লা পুরস্কার হইল দুনিয়ার খাবন সরাইয়া বেহেশতর পোশাক লাগাইয়া দিলাইবা। 2 নম্বর পুরস্কার হইল ফিরিস্তা হলরে আল্লাহ কইবা আমার বন্দার কবরে আর বেহেশতর মাঝখানে যত পর্দা আছে সব পর্দা উঠাইয়া আমার বন্দার কবরে বেহেশতর বাগান বানাইয়া দিলাও। 3 নম্বর পুরস্কার হইল বেহেশত আমি আল্লাহ যত নিয়ামত রাজি রাখছি বেহেশতর প্রত্যেকটা নিয়ামত আমার বন্দার সামনে নিয়ে রাখিলাও, খবরও তাকি তাকি আমার বন্দায় বেহেশতর নিয়ামত হল বুক করতে থাকবো। যদি নেককার হইয়া দেওয়া যায় কবরে সুন্দর করিয়া দেওয়া যায়, গড় তো ভাই হকটা ইটা নাই 3 তলা 4 তলা হটারে বানা ফাউন্ডেশন হরো লাগাও। ও 1 নম্বর খাম হুজুরে ফরমাইন ইউহিব্বুনাল মাসিয়া ওয়া ইয়ানসাউনাত তাওবা, গুনাহ মহব্বত করব তাওবা করা ফাউরি লিব। ইখান আপনারা আর কিতা কইতাম এখন দেখবা যদি গুনার খাম হয় ই তো কত মোটা ফেন্ডাল বান্ধাও মানুষ আধাখান বলছেন না, খালি যদি গান হইতো হি ডাকা থাকি আনা লাগতো না, ও গাঁর ফুড়িয়ে দরিয়াই না যদি বলে একটা গান গাছাইন গো ফারস আর না ফারস দেখবা এই ফেন্ডেলে জায়গা ধরেন না। আরও যদি এখন টেকা ফার্স্ট করে টিকিট দেওয়া লাগবো ওগুলো লইব আসানি না না সেনে বলে হিনো মজা আছে আসানি না না গুনার মাঝে মজা আছে, শয়তানে মজা ফয়দা করিয়া দে। হুজুরে ফরমাইন গুনাহ মহব্বত করবো তাওবা করা ফাউরি লিব। বিশাল মাইর যেখানো লাখ লাখ মানুষ শেখানো আসানি না না, উরুস হইলে মানুষে জায়গা ধরে না, বিশাল মার হইলে জায়গা ধরে না, যাত্রা গান হইলে জায়গা ধরে না, বাদ খাম যেবাই দিও কিবাই দি মানুষের জায়গা ধরে না, কিন্তু বালা খামও মানুষরে খানি খাওয়াইয়াও আইনা বয়াল যায় না, সিন্নি করিয়াও আরও কতটা দিয়াও এর বাদেও ইবাই দি মুখা করা যায় না। খেনে বলে শয়তান চিরশত্রু খালি ফিরাইয়া রাখে। ও ইতা খাম অকল সংগঠিত হইব যে সময় হুজুরে ফরমাইন ফাইন কানাল আমরু কাযালিকা ইবতালাহুমুল্লাহু বিল গালাই ওয়াল ওয়াবাই ওয়াল মাউতু ফাজাতি উজুরাল হুকাম। আল্লাহর গজব আইব অভিনব কায়দায়, ভূমিকম্প আইব, আগুনের বৃষ্টি আইব, আরও কত গজব হল আইব নানি, করোনা ভাইরাস আইব, ফ্লাড আইব, ইত্যাদি ইত্যাদি আইব। ওয়াল মাউতু ফাজাতি হঠাৎ মৃত্যু বাড়ি দিব। দেখবা জোয়ান বেটা আখতা দূরত্ব ভরিয়া শেষ, ইলা ঘটেনি না না আখতা দূরত্ব ভরিয়া বেটাত গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া ফ্যামিলির 8 জন শেষ, আস্তা ফ্যামিলি ধ্বংস। ও আখতা মানুষের হঠাৎ মৃত্যু আইব। উজুর আল হুকাম সবচাইতে ভয়ঙ্কর হতো হইল আল্লাহ নব্বে ফরমাইরা আল্লাহ জালিম শাসক মাতার উপরে নিযুক্ত করিয়া দিলাইব। আমরা আইসেনি না না ওবাই গেলেও আমরা টেকা হবাই গেলেও টেকা যেবাই যাইবা খালি বেটি ছাড়া এই স্বাধীনতার ভোট থাকি 91 থাকি যে শুরু হয়েছিল বেটি 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 চলে। রুজুরে ফরমাইন মহিলা নেতা তোমরার মাথার উপরে হয়ে গেলে তোমরার বাসা থাকি মরাত লাভ, কারণ এই সময় আল্লাহর গজব তোমরার পিছু ছাড়তো না। এর লাগে আমরা আল্লাহ গজব পিছু ছাড়ে না। ই তো আমরা একদলে আর একদলটা গেলাই, আওয়ামী লীগ থাকলে বিএমপি হয় তো আওয়ামী লীগের লাগি ফানি যাচ্ছে, আর বিএমপি থাকলে আওয়ামী লীগে হয় বিএমপির লাগি ফানি যাচ্ছে। নাউজুবিল্লাহ ইতা কন্যাদান ইতার লাগে না। ইসলামের বিধান দেখৌকা, ইসলামের বিধান হইল বেটি নেতা হইলে আল্লাহর গজব আইব। যে চাও হোকা বিএমপির উকা আর আওয়ামী লীগ উকা, বেটি যদি মাথার উঠে নেতা হয়ে যায় তে আল্লাহর গজব খালি আইতে থাকবো। খার কথা নবীর কথা মিশা খালি যদি কেউ সন্দেহ করে সাথে সাথে কাফির হয়ে যায়, সাথে সাথে কাফির হয়ে যাব। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার উপরে 5টা বিধান নাজিল করছেন। 5টার মাঝে একটা হইল কলিমা তো হলিলছি শেষ, রোজা 1 মাস রাখলে শেষ, নমাজ মাত্র আমরা দৈনিক 5 বার পড়তাম, আজান হইলে ফরিলছি শেষ। আর হজ হইল যদি সপ্তাহ মিলিয়া যাইবার আইবার খরচ থাকেতে হজ ফরজ। আর জাকাত যদি আপনার নেশাব পরিমাণ মাল থাকে জাকাত দিলেইটা। আর হজ হইল নেশাব পরিমাণ মাল থাকলে ফরজ, আবার যাইবার আইবার সম্পদও থাকতে হইব। আর জাকাতটা হইল যদি নেশাব পরিমাণ মাল থাকি যায় তে আপনি জাকাত আদায় করিলতা। আল্লাহর ওয়াস্তে যে সমস্ত বাইয়ান্তর উপরে জাকাত ফরজ আছে, বিশেষ করে ব্যবসায়ী ভাই হল বিল্ডিং করছেন বাড়া দিছেন ওটার উপরেও জাকাত আছে।
বিল্ডিং করিয়া যদি ভাড়া দিন এই ভাড়ার টাকার উপরে যদি নেশাব পরিমাণ হয়ে যায় মানে যে 52 কোটি টাকার সমপরিমাণ যদি হয়ে যায় তাইলে এইটার উপরেও জাকাত আছে, এইটার জাকাত দিতা। এরপরে জাগা রাখছেন বেচপার লাগি বেচপার উদ্দেশ্যে জাগা কিনছেন, এটার উপরেও জাকাত আছে, বেচাতে লাভ করবা না জাকাত দিতে হইবা। খুব সাবধান, আলিমহলর খান্দাত আনজান, ইউটিউব তুকাইন না যান। এখন তো আমরা আলিমহলর খান্দাত জাগালে না, ইউটিউব মুফতিরে জিকাইয়া এটার ফতোয়া বার করিলে ইলা যদি বার করা যাইতো তে তো আর সপ্তাহ সহজ হয়ে গেল, অত সহজ নাই। অন্য আলিমহলর খান্দাত গেলে আরও মাথা কামাইয়া কিতাব দেখিয়া বহুত কষ্ট করি বার করিয়া দেওয়া লাগে। মসজিদুর ইমাম সাহেব রেখা জিকাইন যান, ইমাম সাহেবে না পারলে বড় আলিমহলর কাছে লইয়া যাইবা, জাররা করিয়া তিল পরিমাণ হিসাব করিয়া জাকাত আদায় করতে হইবা। এখন যদি কইন বলে না লামসাম একটা দিলেই জাকাত হইতো না, আপনার জাকাত 2500 3000 টাকা দিলেও জাকাত হইতো না যদি হিসাব করে দিন না।